عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه رहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दिया रे मदीना बलगल उला बिकमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়
রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সফর মাস মহরম গত হয়ে গেল, সফর মাসের প্রথম জুমা গত হয়ে গেল, আজকে দ্বিতীয় জুমা। আজকে কি জুমা? সফর মাসের দ্বিতীয় জুমা। এটা আরবি মাস। সফর কি মাস? আরবি মাস। ইংরেজি আগস্ট মাস, ঠিক কিনা বলেন? আর বাংলা শ্রাবণ মাস। আরবি, আসলে আমরা মুসলমান যারা মুত্তাকিন তাদের আরবি মাস বেশি প্রাধান্য দেওয়া দরকার। ইংরেজরা চালু করে দিল ইংরেজি ভাষা, সব জায়গায় খালি ইংরেজি। এমন ইংরেজি, ঘড়ির দিকে তাকাবেন ইংরেজি, মোবাইলের দিকে তাকাবেন ইংরেজি, চলাফেরা তারপরও ইংরেজি স্ট্যান্ডার্ড। আসলে আসলে কিন্তু আরবি হওয়ার প্রয়োজন ছিল, যেহেতু আমরা মুসলিম কেন্দ্রি, ঠিক কিনা? যেহেতু আমরা মুসলমান, আমাদের ভাষা সবসময় আরবি বলা উচিত ছিল। যেমন সৌদি আরবের ভাষা সবসময় আরবি, মুসলিম কেন্দ্রি, আমাদের এটা মুসলিম কেন্দ্রি, কিন্তু আমাদের আরবি ভাষা চালু নেই। আমরা বাংলা ভাষা, আমরা বাংলা জাতি, তারপরে দেখুন বাংলা ভাষা, বাংলা জিনিস চালু নাই, সব খালি ইংরেজি। ওই যে বিস্কুটের পাকের মধ্যে লেখা আছে, তারপরে দেখবেন যে ইংরেজি। মোবাইল নাম্বার কাজে ইংরেজি, সবকিছু খালি ইংরেজি, বাংলা নাই। কাজে 017 758, ওইটা ফের আবার শেষের দিক ফের বাংলা, আর শুরুতে ফের আবার ইংরেজি। বাংলিশ বাংলিশ কয় নাকি কি শব্দ আছে। না, আসলে শব্দ হওয়ার দরকার আমাদের কি ভাষা? কবরের মধ্যে কি ভাষা বলেন দেখি? মান রব্বকা, এটা বাংলা শব্দ নাকি? না ইংরেজি শব্দ? হ্যাঁ, এটা শব্দটা কি? এটা আরবি শব্দ, কোরআনের ভাষা, নবীজির ভাষা, ফেরেশতার ভাষা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভাষাও আরবি, কিন্তু বান্দার ভাষা বুঝতে পারেন, বলেন না সুবহানাল্লাহ। কবরের মধ্যে যখন রাখা হবে, যখন প্রশ্ন করবেন মুনকার নাকির, 3টা প্রশ্ন আছে না নাই? মানে ইংরেজি দিয়ে করবে নাকি? জিজ্ঞাসা করে মান রব্বুকা, হয় কবে হাওয়ারি, বলেন না নাউজুবিল্লাহ। ফেরেশতা কবে যে এটা আবার কোন ভাষা রে? কারণ ফেরেশতা তো আরবি ভাষা ছাড়া বুঝে নাকি কবরের মধ্যে? নবীজিও তো বাংলা ভাষা বুঝতেন না, এই জন্য নবীজিকে উম্মি বলা হয়। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে নবীজিকে কেন উম্মি বলা হয়। উম্মি এই কারণে বলা হয়, কারণ দুনিয়ার কোন শিক্ষা নবীজির কাছে, উনি যা শিক্ষা সব আখেরাতের, মানে ওনার ওস্তাদ ডাইরেক্ট সরাসরি কে? আল্লাহ তাআলা স্বয়ং ওনার ওস্তাদ, যার কারণে দুনিয়ার কোন ভাষা। এজন্য বেদিন কাফেররা ওরা বলতো যে এটা আবার কেমন নবী রে, হ্যাঁ, সাধারণ ভাষা বলতে পারে না। কোন একটা চিঠি, একটা পত্রিকা আসলে, হ্যাঁ, যদি ইয়ামেন থেকে যাইতো, বা যদি বাংলা ভাষা থেকে, বাংলাদেশ থেকে যদি যাইতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পড়তে দিতেন, ওমরকে পড়তে দিতেন, ওসমানকে পড়তে দিতেন, কিন্তু নবীজি পড়তেন না। তার মানে কি? নবীজি ভাষা বুঝতেন না, একটা ভাষা বুঝতেন, সেটা হলো আরবি ভাষা, বলেন না সুবহানাল্লাহ। আর আরবি ভাষা বুঝতেন। নবীজি উম্মি ছিলেন, মানে সাধারণ জ্ঞান ছিল, অসাধারণ জ্ঞান ছিল না। সাধারণ জ্ঞান আর অসাধারণ জ্ঞান, তার মানে আল্লাহ প্রাপ্ত জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান বিশ্ব নবীজির ছিলেন, কিন্তু দুনিয়ার কোনো জ্ঞান ছিলেন না। আর দুনিয়ার জ্ঞান এই কারণে রাখেন নাই যে, যেহেতু যেভাবে কোরআন নাজিল করা শুরু হয়ে গেছিল, তাহলে বেদিন কাফেররা বলতে পারে যে এটা নবীজির মন গড়া কিতাব। এজন্য আল্লাহ পদার্থ জ্ঞান দিয়ে আল্লাহ মোকাম্মেল করে, পরিপূর্ণ, মানে অ্যাকসেপ্ট করলেন, কনফার্ম করলেন যে এটা দুনিয়ার কোনো কিতাব না, এটা আল্লাহ তাআলার স্বয়ং কিতাব। এজন্য আমি দুনিয়ার কোনো ভাষা ওদেরকে দেই নাই, একমাত্র আমার আল্লাহর ভাষা, বলেন না সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে, সাথে সাথে ভাষা কি হয়ে যায়? আরবি ভাষা হয়ে যায়। কেন আরবি ভাষা হয়ে যায়? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে, কারণ আরবি ভাষা রাসূলের ভাষা, বলেন না সুবহানাল্লাহ। মাতৃভাষা। যারা লন্ডনে থাকে তাদের ভাষা ইংরেজি, যখন মৃত্যুবরণ করে ভাষা কি হয়ে যায়? আরবি ভাষা হয়ে যায়। তার মানে কি বাংলাদেশের কোরআন আর লন্ডনের কিতাব বোধহয় আলাদা নাকি? নাকি আর ভারতের কোরআন আর বাংলাদেশের কোরআন মনে আলাদা নাকি? একই কোরআন। সব জায়গায় যাবেন কোরআন আরবি শব্দ, এখানে যে শব্দ ব্যবহার করা হয়েছে ওই ভারতের কোরআন খোলাবেন এই একই। তার মানে কি ওই হুজুরের তাফসীর রোজা না শোনা যাবে না? কজে কেন? কজে সুদ ঘুষের কথা বলে, নামাজ ক, রোজা ক, হজ জাকাত ক, আর কোনো কথা বলবা না, সুদ ঘুষের কথা বাদ দে। আবার হুজুর ড্রেস খুঁজে, ড্রেস একজন মুফাসসির আর কি
বয়ান করতেছে, বয়ান করতে করতে কালা ড্রেস পরেছে, খুঁজে এত কালা, এত কালা পোশাক পরছে, এর বয়ান শোনা যাবে না, আমার পোশাক দিয়ে চিহ্নিত করে। আরো যে ডক্টর জাকির নায়ক ভাষণ দেয়, কিছু আলেম ওলামা কিবা করে ওটা পিস টিভি বন্ধ করে দিল, অথচ কত হাজার হাজার মুসলমান কালিমা পড়ে মুসলমান করছে, ঠিক না বলেন বেদিদেরকে? আল্লাহ পাক আমাদের সবর মাসে দ্বিতীয় জুমা শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভেতর বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত বা নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়া দেই, বলে সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাবে, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক চিনাই নিয়া ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব গ্রেফতার করি, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে তোমার আলোচ্য বিষয় হলো ফেরেশতা এবং ঈমান। তিনটা পর্ব আছে, মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে যে এই জুমার তিনটা পর্বের মধ্যে যে কোনো একটা পর্ব বাছাই নিলেই হয়ে যায়। যেমন ফেরেশতার পর্ব আছে, ঈমানের পর্ব আছে। তা আল্লাহ পাক এখানে যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত। সূরা বাকারার কত নম্বর আয়াত? ৭৯ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার সাফ বুঝাই বলতেছেন। তরজমাটা একটু বলে দেই, তারে তাফসীর বুঝতে আপনাদের সহজ হবে। আল্লাহ বলতে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা, ফাওয়াইলুল, ওয়াইল নামক জাহান্নাম ওই লোকদের জন্য, ইয়াকতুবুনাল কিতাবা, যারা কিতাবের কথাগুলো গোপন করে। এমন লোক আছে না নাই? মানে সুদ ঘুষের কথা। আল্লাহ বলেন যে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা, ওয়াইল নামক ওই সমস্ত লোকদের জন্য, ইয়াকতুবুনা, যারা গোপন করে অথবা করবে, কিতাবা মানে কি? কোরআন শরীফের কথা, বিআইদিহিম, তাহাদের হাত দ্বারা। তার মানে কি? এখানে সুদ ঘুষের আলোচনা হচ্ছে, আস্তে করে 20টা উল্টাই দিয়ে দিল, এরকম লোক আছে না নাই? যেখানে বলা যাবে সব জায়গায় সব কথা বলা, এরকম লোক আছে না নাই? মানে হক কথা বলা যাবে না, সুদের সংখ্যা বেশি, তো ওই জন্য সুদের আলোচনা করা যাবে, এরকম মৌলবী আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন সুম্মা ইয়াকুলুনা, সুম্মা অতঃপর, ইয়াকুলুনা, তারা বলে, হাযা মিন ইনদিল্লাহ, তারা মন করা কিছু কথাবার্তা বলে আর বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে আছে। এমন লোক নাই মনে হয়? হাগা ভুলভাল ফতোয়া দেয়, মাসআলা দেয়, দিয়া বলে কি, ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারা বলে হাযা মিন ইনদিল্লাহ, ইয়া আল্লাহর পক্ষ থেকে এসেছে। কিসের কারণে এই কথা বলে? আল্লাহ পাক ওই কথা বলতেছেন, লিয়াশতারুনা বিহি সামানান কলিলা, লিয়াশতারুনা, তারা খরিদ করে, বিহি, উহার দ্বারা, ওই কথার দ্বারা, সামানান কলিলা, সামান মানে অল্প, কলিলান মানে মূল্য, মানে অল্প মূল্য কিছু টাকা লোভে তারা কি কোরআনের হক কথাগুলো, মানে অনেকজন আছে না যে ইমাম সাহেব বলছে কি, বলছে এখানে খালি ওই যাকাত ফিতরার বয়ান করার দরকার নাই, সুদের বয়ান করার দরকার নাই, এখানে খালি নামাজ রোজার বয়ান করিব, তোর বেতন মাসে 25,000। ওই যে এই জন্য আল্লাহ বলতেছেন লিয়াশতারুনা বিহি সামানান কলিলা, তারা অল্প মূল্যে তারা হক কথাগুলো গোপন করে, মানে সুদের আলোচনা করা যাবে। আল্লাহ আরো বলতেছেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ওয়াইল নামক জাহান্নাম ওই লোকদের জন্য, মিম্মা কাতাবাত আইদিহিম, যারা, মিম্মা কাতাবাত আইদিহিম, যারা, এবং ওই কিতাবগুলো এমন ভাবে রচনা করে যে মানুষগুলো মনে আশ্চর্য হয়ে যায়, ওই লোকদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মানে মানুষের সামনে এমন উপস্থাপন করে যে মানে কোরআনের বাহিরে কথা বলে আর মনে হয় যেটা কোরআনের মধ্যে আছে, এরকম কিছু লোক আছে নাই? বানানা কথা বলে, এমন লোক আছে না নাই? বলা হয়েছে যে ওই লোকদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক। আর বলছেন ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ওয়াইল নামক জাহান্নাম ওই লোকদের জন্য যা তারা কামাই করে। তার মানে কি? ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যে ধন দৌলত টাকা পয়সা যারা কামাই করলো, তার মানে কি? মানুষকে মিথ্যা তহমত দিয়া, এবং কি যাকাত হোসের কথা বললো না, না বলার কারণে এই যে টাকাগুলা যে কামাই করলো, এই টাকাগুলা বলে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে দিবেন, বলেন না নাউজুবিল্লাহ। এবং ওই লোক সহকারে, এটা হলো তরজমা। এখন মুফাসসির আর মেন তাফসিরের মধ্যে যাই। মেন তাফসির হলো যে ইহুদিদের এক পণ্ডিত, ইহুদিদের কি এক পণ্ডিত, মুসা আলাইহিস সালাম আমলে একটা ইহুদি পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাবের মধ্যে 3 জায়গায় বিশ্ব নবীজির নাম ছিল। এই ইহুদি পণ্ডিত বলতেছে যে মুহাম্মদ আবার কোন লোকতে, এর নাম ফের কিতাবের মধ্যে দেখা যাচ্ছে, এটা তো আমার বাবার নাম দেওয়া দরকার। এমন লোক আছে না নাই? কিছু কিছু লোক আলেম ওলামা ফতোয়া দিছে, বলে কি শেখ মুজিবের নাম খুতবা দেওয়া দরকার, বলেন না নাউজুবিল্লাহ। এমন কিছু মন করা দলিল আছে না নাই? ওই ইহুদি এক পণ্ডিত বলতেছে যে এখানে মুহাম্মদের নাম থাকবে কেন, এটা তো আমার নেতার নাম দেওয়া দরকার, হরে কৃষ্ণ নাম দেওয়া দরকার, বলেন না নাউজুবিল্লাহ। বাস,
এই কাটা শুরু করে দিয়ে দিছে। 3 জায়গায় নাম পাইছে, ওই 3 জায়গায় নাম কাটা শুরু করে দিল। পরের দিন আবার কিতাব যখন খুললো দেখলো 6 জায়গায়। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নাম কয় জায়গায়? 6 জায়গায়। আবার 6 জায়গায় কাটা শুরু করে দিল। পরে আবার যেদিন কিতাব খুললো দেখতো 9 জায়গায় বিশ্ব নবীর নাম। আবার খোলা শুরু করে দিল, দেখলো 12 জায়গায়। তো সর্বনাশ, এইভাবে যদি কিতাব কাটা শুরু করে দিই তাহলে তো কোরআন মানে গোটা কিতাব তো কাটা শেষ হয়ে যাবে, তার নাম তো আর শেষ হবে না। বাস এক বড় পণ্ডিতের কাছে গেছে, মানে মুরব্বীদের মুরব্বী আছে না নাই, ওস্তাদের ওস্তাদ আছে না নাই, মানে শিক্ষকের কাছে গেছে যা বলতেছে যে পণ্ডিত মশাই বলছে কি, বলছে মোহাম্মদের নাম তাওরাতের মধ্যে পাইলাম 3 জায়গায়, কাটে দিলাম, পরে গেল 6 জায়গায়, কাটে দিলাম গেল 9 জায়গায়, আরো কাটে দিলাম গেল 12 জায়গায়। বলছে নবীজির নাম আর কাটাকাটি করিও না, সমস্ত কিতাব নবীজির নাম দিয়ে ভরপুর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মাতাব্বরগিরি কিতাবের সাথে, কোরআনের সাথে মাতাব্বরগিরি, কখন যে আল্লাহ কি আপনার ভিতরে ঢুকাই দেবে টেরই পাবেন না। ঠিক কিনা বললে? আল্লাহ রাসূল 3 ব্যক্তিকে লানত দিয়েছেন। এক নাম্বার হলো কথায় কথায় যারা মানুষকে বদদুয়া দেয়, ওদেরকে লানত দিয়েছেন। অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে পাওয়া যাবে। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন যে কেন, ওরা কথায় কথায় বদদুয়া দেয় মানুষদেরকে, স্বামীকে বদদুয়া দেয়, যে রাস্তাঘাটে যাবো লুলাইয়া থাকিব, এটা থাকিব ওটা থাকিব, মানে একটু কাছের পেশাব চাপ দিলে এইভাবে বলে না নাই, এমন মহিলা আছে না? এই জন্য মহিলাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দিবেন। 3 ব্যক্তিকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন। এক নাম্বার হলো যারা কথায় কথায় মানুষকে কি করে, বদদুয়া দেয়, অভিশাপ দেয়। তা আল্লাহ পাক তখন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত নাযিল করে বলছেন, আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ওই নামে ওই লোকদের জন্য, ওই জানোয়ারদের জন্য, ওই লোকদের জন্য যারা হক কথা, কোরআনের হক কথাগুলো গোপন করে। তার মানে কি, যাকাত ফিতরের কথা আলোচনা করে না, সুদ ঘুষের কথা আলোচনা করে না। ওয়াইল নামক জাহান্নামটা এটা কেমন জাহান্নাম? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে, যদি একটা কোনো কঙ্কর যদি ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে ফেলে দেয় 40,000 বছর লেগে যাবে তার প্রবেশে পড়তে। বলেন না নাউযুবিল্লাহ। তো এটা কেমন একটা জাহান্নাম, তো অদ্ভুত জাহান্নাম। আল্লাহ পাক বলতেছেন এই জাহান্নামের মধ্যে কারা যাবে? ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজের হাত দ্বারা হক কথাগুলো গোপন করে। তার মানে কি, সুদ ঘুষের আলোচনা করে না এই মসজিদের মধ্যে বাহিরে। ঠিক কিনা বলেন? ও যে ওর নেতা সুদ খায়, এই জন্য বলা যাবে না, কারণ ওর নেতা হলো সভাপতি, টাকা বাড়ায়, মোটা অঙ্কের টাকা দিবে। এমন ইমান আছে না নাই? ভুলভাল বদুয়া দিয়া দেয়, মন করা বলে, আর বলে কি সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। মন গড়া কত কথাবার্তা বলে। এমন কেমন মন গড়া কথা বলে, কিছু মানুষের ফতুয়া দেয়, কথা কেমন ফতুয়া, মানে ভিতরে তো কোরআন হাদিসের জ্ঞান নাই, মন গড়া মানুষকে দলিল দিয়ে দেয়। উজুখানায় উজু করা যাবে না, উজুখানায় উজু করা যাবে না, কথা কাদেরকে, এলাকাবাসী উজু করা যাবে না, এটা মুসাফিরদের জন্য। এমন মন গড়া ফতুয়া দেয়, তো সেটা কোরআনও নাই হাদিসও নাই। আল্লাহ পাক বললেন যে এই সমস্ত লোকদের জন্য কি হবে? আবার ওই লোকগুলা কি বলে, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, আমি যে কথাটা বললাম এটা কোরআনের মধ্যে আছে। যখন কোনো আলেম ওলামাদের ধরা হয় তখন হা করে থাকে, কোন দলিল তো নাই। এটা উজুখানা হলো মুসাফিরদের জন্য, সাধারণ মানুষ উজু করা যাবে না। বলছে কেন উজু করা যাবে না? যেটা মুসাফিরদের জন্য তৈরি করা হয়েছে। এখন চিন্তা করে, আর সর্বনাশ, কত কষ্ট করে আমি মসজিদের অনুদান দিলাম, উজুখানায় টাকা ঢোকা দিলাম, আমি ফের উজু করে পারিব না। ওই লোকের আবার এক লোক আসছে, মুরব্বী লোক, আসতে আসতে বাস উজু তরফ হয়ে গেছে। এখন চিন্তা করতেছে আমি উজুখানায় উজু করব না বাড়ি যায় উজু করবো। এখন বলে যে হুজুর যেহেতু ফতোয়া দিয়ে দিছে, তার মানে কি বাসায় যায় উজু করিবা হবে। ওই মুরব্বী বাসায় যায় উজু করে আসতে আসতে জামাত শেষ। জামাত থাকে নাকি? পাপের ভাগে কে নিবে? এই জন্য আল্লাহ বলেন সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারা মন গড়া ফতোয়া দেয় এবং বলে কি যেটা আল্লাহর পক্ষ থেকে আইছে, ওদের জন্য কি জাহান্নাম। বলেন দেখি, আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম, ওদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, যারা মন গড়া ফতোয়া দেয়, কোরআন থেকে কোনো দলিল দেয় না, তার মানে কোরআনের হক কথাও বলে না এবং মন গড়া ফতোয়া দেয়, ওদের জন্য আল্লাহ কি বলেন ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহ আরো বলছেন ফাওয়াইলুল লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কাল্লা, তারা অল্প মূল্যে নিবার জন্য, টাকা পয়সা নিবার জন্য এরকম মন গড়া ফতোয়া দেয়। ওই ইমাম সাহেব করে যাকাত ফিতরা ওজে মুখ দেন, হইলা মোট জন্য জায়েজ আছে। ও যেটা কথায় আছে, যেটা কোরআনে আছে, ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি, এটা কোরআনের মধ্যে আছে, মানে মোট জন্য খাওয়া যাবে। ও যে একজন টয়লেট করার জন্য টাকা দিছে, হাদিয়া দিছে, ও যে ইমাম সাহেবের বেতন বাকি তো আছে, ইমাম সাহেব ওটা মারে দিয়ে দাও। ও যেটা কথায় আছে, ও যে সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার কোরআনত আছে। বলে না নাউযুবিল্লাহ, কি কোরআনের মধ্যে আছে নাকি?
একজন টয়লেট দিবার জন্য টাকা দিছে, ওই টাকা কেন আপনি ইমাম সাহেবকে দিবেন বেতন হিসাবে? ওই টাকা তো ইমাম সাহেব দেওয়াটা জায়েজ নাই, আছে নাকি জায়েজ? আপনার টয়লেট করার জন্য দিছে, আপনার টয়লেট করতে হবে। বাথরুম করার জন্য, উজুখানা করার জন্য দিছে, আপনার উজুখানা করতে হবে। ওই টাকা ইমাম সাহেবকে লাগা যাবে নাকি? আর দিয়ে দেয় মন করা কথা, হ্যাঁ এটা নাই, আপনার উজুখানা নাই, টয়লেট নেই। মসজিদ যত উন্নত হয়, যত ভালো হয়, মসজিদ কি বদুয়া দিবে নাকি? আর মসজিদ যত অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, তত পয়েন্টে পয়েন্টে মসজিদ বদুয়া দিবে, ঠিক না? সেকেন্ডে সেকেন্ডে মসজিদ বদুয়া দিবে। মানুষের মন গড়া দলিল, হায়রে মন গড়া দলিল। আল্লাহ পাক ওই কথা বলছেন, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বি সামানান কলিলা। তারা মন গড়া ফতোয়া দেয়, মন গড়া দলিল দেয় কিছু মূল্য নেওয়ার জন্য। তার মানে কি, প্রতি টয়লেট কোনতে যায় যাও, উজুখানা কোনতে যায় যাও, মোর পেট তো ভরেছে, আমার তো সুন্দর চলেছে, ওটা কোনটা যায় যাও। ওই কথা আল্লাহ বলতেছেন, সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বি সামানান কলিলা, সুম্মা অতঃপর ইয়াকুলুনা, ওই সমস্ত লোকেরা বলে, হাযা মিন ইনদিল্লাহ, মন গড়া ফতোয়া দিয়ে বলে যে এটা আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ আরো বলতেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। এবং যারা মন গড়া ফতোয়া দিয়ে যারা টাকা উপার্জন করে, তার মানে কি, মন গড়া ফতোয়া দিয়ে যারা টাকা নেয়, তার মানে কি আমার জন্য খাওয়া যায় যাচ্ছে, যে টাকা খাওয়া যায়, ডিং স্লিপের টাকা আমার খাওয়া যায় যাচ্ছে, টয়লেটের বাথরুম খাওয়া আমার যায় যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন যে ইল্লা বুতুনিম ইল্লান নার, আগুন ছাড়া পেটের মধ্যে কিচ্ছু যায় না। আল্লাহ পাক ওই কথা বলতেছেন যে যারা এই সমস্ত ফতোয়া দিয়া যারা টাকা পয়সা খায়, মানে কি সুদ ঘুষের বয়ান করে না, জাকাত ফিতরার বয়ান করে না, বয়ান না করে খালি বসে বসে খালি টাকা খায়, বলা হয়েছে যে ইল্লান নার, তাদের পেটের মধ্যে আগুন ছাড়া কিছুই যায় না। এই কথা কি আমার নাকি? আল্লাহ তো কোরআন নিজে বক্তব্য দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজে বয়ান করছে। আল্লাহ পাক বললেন যে ওয়াইল নামক জাহান্নাম ওই লোকদের জন্য যারা কোরআনের হক কথা বলে না, আর মন গড়া দলিল দিয়া কিছু টাকা খাবার জন্য মন গড়া দলিল ফতোয়া দেয়, আর বলে যে ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন না নাউজুবিল্লাহ। এটা কি আমার মন গড়া দলিল নাকি? সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত, যারা বাংলা তাফসীর করতে পারেন খুলে দেখবেন, তাফসীরে মারিফুল কুরআন আছে, তাফসীরে জালালাইন আছে, তাফসীরে ইবনে কাসির আছে, ঠিক কিনা বলেন? সুন্দর করে কোরআনটা খুলবেন, খুলে ৭৯ নম্বর আয়াত, সূরা বাকারার ৭৯ নম্বর আয়াত বাইর করবেন, বাইর করে দেখবেন দলিলটা। তাফসীরও পড়ার দরকার নাই, খালি তরজমাটা দেখবেন যে ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ কাদের জন্য নির্ধারণ করেছেন। ওয়াইল নামক জাহান্নাম ওই জানোয়ারদের জন্য যারা কোরআনের হক কথা বলে না, কোরআনের জায়গায় বসে কোরআনের হক কথা বলে না, আর মানে টাকা খাওয়ার জন্য মন গড়া দলিল ফতোয়া দেয়। তার মানে কি, যেখানে শেখ মুজিবের নাম দেওয়া দরকার খুদার বইয়ের মধ্যে। এমন আছে না নাই লোক, এমন ফতুয়াবাজ আছে না নাই? বিসমিল্লাহ না ছাড়া বলে বিএমপির নাম নেওয়া যাবে না। মানে কত রকমের দেখবেন যে, আর বলবেন যে যখন জিজ্ঞাসা করবেন যে কোথায় পাইলি, তখন বলে সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, এটা তো কোরআনের মধ্যেই আছে। বলেন না নাউজুবিল্লাহ। বলছে কোরআনের মধ্যে না থাকলে আমি এমনি বানামি কথা কহু, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, মাঝে মাঝে আমি পাগড়িও পিন্ধ। বলছে কেন পাগড়ি পরিলেন? বলছে ১ রাকাতে ৭০ টাকার নামাজের সওয়াব পাওয়া যায়, ওইখানে আমি পাগড়ি বন্দি। ও সর্বনাশ। বলছে না তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে মসজিদের ভিতর যদি হঠাৎ করে যা দেখেন যে পাগড়ি নাই, খেলা কি করবেন? বলছে মাথায় লুঙ্গি খুলে আনে, মাথায় পাগড়ি বান্ধিব, তারপর ৭০ টাকার নমাজের সওয়াব দরকার আছে। এরকম বাটপার আছে না নাই? তার মানে কি, ওরা বলে সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বি সামানান কলিলা, বলে যেটা কোরআনের মধ্যে আছে অল্প মূল্য খাওয়ার জন্য। তার মানে কি কোরআনের হক কথা গোপন করা যাবে? যেটা আলোচনা যে বিভাবে আসবে সেভাবে আপনার আলোচনা করাবেন, ঠিক কিনা বলেন? ওই যে উজুখানার টাকা, বাথরুমের টাকা ইমাম সাহেবকে দেওয়া যাবে? উজুখানার জন্য দিছে, আপনার উজুখানা ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? বাথরুমের জন্য দিছে, বাথরুম ঠিক করতে হবে। মসজিদের জন্য দিছে, মসজিদ ঠিক করতে হবে। ফ্যানের জন্য দিছে, ফ্যান ঠিক করতে হবে। তার মানে কি, মানে বিধানটা কেমন দেখাইল? মানে হইলো এমন এমন ওরা ফতুয়া বাস করে, মানে চোর তো চুরি করে ফ্যান, আর ফ্যানের টাকা বিক্রি করে ইমাম সাহেবক দেয়। তার মানে কি, চোর ও চোর, চোরের মতো চোর হয়ে গেল। দেখেন হয় না, চোর চুরি করে, মনে করেন যে ক্যাসেট চুরি করে, মসজিদের দান বাক্স চুরি করে, হ্যাঁ ফ্যান চুরি করে, আর ওই ফ্যানের টাকা বিক্রি করে আপনি ইমাম সাহেব, তাহলে কি চোর চোর চোরের মতো তো হয়ে গেল। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ বুঝার খুবই দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাদের সুন্নাত বাকি আছে, সুন্নাত পড়েন কাবলা জুমা।